হ্যালো বন্ধুরা, আজ কিছু ট্রাই করছি। কারণ ইউটিউবের নিউ গাইডলাইন্স অনুসারে এখন এআই জেনারেটেড ভিডিও, ভয়েস ওভার ভিডিও এইসব কিছু চলবে না। তাই ভাবছি তোমাদের সাথে ডাইরেক্ট ইন্টারেক্ট করার চেষ্টা করছি। আজ কোনো ভিডিও না, আজ একটা তোমাদের সাথে এক সত্যিকারের ঘটনাকে নিয়ে আমি আলোচনা করব। সত্যিকারের ভৌতিক ঘটনা। তোমাদের বেশি সময় না নিয়ে চলো শুরু করা যাক। এইসব ঘটে যাওয়া ভৌতিক যে ঘটনাগুলো আমাদের মনে হাজারো প্রশ্নের উৎপত্তি ঘটায়। তার মধ্যে সব থেকে যে বড় প্রশ্ন আমাদের মনে জাগে সেটা হচ্ছে, সত্যি কি ভূত আছে? ভূত এই শব্দটা শুনলেই যেন মনের মধ্যে একটা ভয়ের উৎপত্তি আসে, মানে ভয় 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 ভাব লাগে। আমারই এক বন্ধুর সাথে ঘটে যাওয়া এক কাহিনী। চলো শুরু করা যাক। মায়া কলকাতার এক পুরনো এলাকায় ফ্ল্যাটের চাকরির জন্য এক ফ্ল্যাটে উঠেছিল। ফ্ল্যাটটা বেশ পুরনো ছিল, কিন্তু ভাড়া কম হওয়ায় সে রাজি হয়ে যায়। তার ফ্ল্যাট নম্বর ছিল 402। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তার মনে একটা খটকা লাগে। তার পাশেরই ফ্ল্যাট নাম্বার 403, সেটা কিন্তু সবসময় বন্ধ। এদিকে আবার বলছে যে কম ভাড়াও নিচ্ছে। কিন্তু প্রথমে মায়া অতটা খেয়াল করে না, মনেই নেয় না এইসব কথা। কম পয়সায় ফ্ল্যাট পাচ্ছে, থাকার জায়গা পাচ্ছে, তাই সে এইসব ব্যাপারগুলোকে অতটা প্রাধান্য দেয়। কিন্তু একদিন রাতে সে হঠাৎ করে পাশের ফ্ল্যাট থেকে কান্নার আওয়াজ শুনতে। প্রথমে সে ভাবে হয়তো কোনো মানসিক রোগী যে রাত্রেবেলায় কান্নাকাটি করে। পরদিন সকালে যখন মায়া তার প্রতিবেশীকে তার সাথে ঘটে যাওয়া এই ঘটনার কথা বলে, যে তার পাশের ফ্ল্যাট নম্বর 403 থেকে সে নাকি কান্নার আওয়াজ পেয়েছে, তখন প্রতিবেশীরা মায়ার মায়ার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় এবং কম্পন স্বরে বলে, 403? কিন্তু 403-এ তো কেউ থাকে না। 403 অনেক দিন থেকেই বন্ধ। তারপর এটুকু বলার পর প্রতিবেশীরা আর কিছু বলে না তাকে। কিন্তু মায়ার মনে তো একটা আশঙ্কা জেগেই থাকে যে কি ব্যাপার। 403 শোনার পর ভয়ে চলে গেল কেন, কোনো কিছু না বলে। তারপর এই 403 যে ফ্ল্যাট নাম্বার 403, এই ঘটনার কথা মায়া ফ্ল্যাট মালিককে গিয়ে বলে। ফ্ল্যাট মালিক তাকে সেই 403-এ ঘটে যাওয়া সেই ঘটনার কথা বলে। যে 403-এ একটা মেয়ে থাকতো, সে নাকি কোনো অলৌকিক ঘটনার কারণে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ সকলের অজানা থাকে, পুলিশও তদন্ত করে কিছু পায় না। তখন থেকেই নাকি 403 নাম্বার ফ্ল্যাটটা নাকি বন্ধ থাকে। এটা শোনার পর মায়ার মনেও ভয়ের উৎপত্তি হয়, যে ভয় এবং আগ্রহের উৎপত্তি হয় যে 403-এ কি এমন ঘটেছে, কি এমন আছে 403। কিন্তু মায়া যখন এত কিছু শোনার পর তার মনে কিন্তু আগ্রহ যায় যে 403-এ কি এমন আছে। তারপরে সেদিন রাতে মায়ার দরজা খুলে দিয়ে দেখে 403 ফ্ল্যাটটা খোলা
সে নিজেকে না আটকাতে পেরে 403 ফ্ল্যাটে সে ঢুকে যায়। ঢুকতেই দেখে এখানে জীর্ণ জীর্ণ শীর্ণ জিনিস পড়ে আছে। তারপর সে সেখানে একটা কিন্তু ডায়েরিতে লেখা আছে, আমি বুঝতে পারছি আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আমার ঘাড়ে কেউ নিঃশ্বাস করছে, দরজায় কেউ কথা লাগছে 3:30। কিন্তু দরজা খুলতেই দেখি কেউ নেই, কিন্তু আমি জানি সে ওখানেই আছে। এইসব পড়ার পর মায়াও আতঙ্কিত হয় ভয়ে, কিন্তু সেম ঘটনা মায়ের সাথে ঘটতে থাকে ওই ডায়েরি পড়ার পর। মায়াও অনুভূতি করে যে তারও পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তারও ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে, তারও দরজায় কেউ টোকা মেরে পালিয়ে যাচ্ছে, কিন্তু কেউ নেই। তার সাথে অলৌকিক অলৌকিক ঘটনা ঘটতে থাকে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে থেমে যাচ্ছে, আলো নেমে যাচ্ছে। এরকম নানা ধরনের অলৌকিক ঘটনা মায়ের সাথে এরপর ঘটতে থাকে। কিন্তু মায়া এরপর ডায়েরির শেষ পাতা, ধীরে ধীরে আমিও যেন তার মতো হয়ে যাচ্ছি। আমারও মনে হচ্ছে যেন আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কারো নিঃশ্বাস হয়তো আমার ঘাড়ে পড়ছে। পরদিনই সকালেই মায়া নিখোঁজ। বাড়িওয়ালা সকালে এসে দেখে যে ভেতর থেকে দরজা আটকানো, ফোন জুতো সব কিছু পড়ে আছে মায়া, কিন্তু মায়া নেই, ঠিক যেন সেই 403 নাম্বার ফ্ল্যাটের মতো। ওই কলকাতার সেই পুরনো ফ্ল্যাটের ঘটে যাওয়া সে কাহিনী আজও যেন অনেক প্রশ্নের উৎপত্তি। আজও সে মিস্ট্রি রয়ে যায়, রহস্য রয়ে যায়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কি হতে পারে, কি থাকতে পারে? সত্যি কি ভূত আছে?